জব কার্ড বা ১০০ দিনের কাজ রাজ্যের গরিব মানুষদের কাছে আয়ের একটি ভালো উৎস ছিল, কিন্তু হিসাবে গরমিল বা কাজের স্বচ্ছতা না থাকার জন্য কেন্দ্র দীর্ঘ ৩ বছর ধরে রাজ্যের জব কার্ডের কাজ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আবার রাজ্যের বকেয়া টাকাও দিচ্ছে না কেন্দ্র। এই রকম পরিস্থিতিতে রাজ্য সরকার জব কার্ড হোল্ডারদের কাজের খতিয়ান ও ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে তার তদন্ত শুরু করলো। নবান্নের পঞ্চায়েত দপ্তর থেকে এমনই নির্দেশ এসেছে জেলার ১০০ দিনের কাজের নোডাল অফিসারদের কাছে। প্রসঙ্গত, রাজ্য সরকার রাজ্যের প্রায় ৬০ লক্ষ জব কার্ডধারীর ব্যাংক অ্যাকাউন্টে গত বছর তাদের বকেয়া টাকা পাঠিয়েছে। আজকের আপডেটে আমি আপনাদের জানাবার প্রচেষ্টা করেছি রাজ্যে কতগুলি ভুয়ো জব কার্ড আছে এবং সেই সাথে ওই ভুয়ো জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে তার যে তদন্ত শুরু হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রায় ৩ বছর ধরে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যের হকের বকেয়া নিয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহানের সময়ও চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার। প্রায় ১ মাস পেরিয়ে গেলেও সেই সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী। বঞ্চনা ও বৈষম্যের এই আবর্তেও স্বচ্ছতার প্রশ্নে কোনো আপোস করতে রাজি নয় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনার মধ্যেও প্রত্যেক জেলা প্রশাসনকে ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য তলব করেছে নবান্ন। যাদের ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে তারা কার্ড বাতিল হওয়ার আগে কোনো টাকা পেয়েছিলেন কিনা সেই তথ্যই খুঁজে বের করতে বলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট ফরম্যাটে দ্রুত রিপোর্ট পাঠাবে জেলা কর্তৃপক্ষ। কিন্তু কেন্দ্র যখন টাকাই দেয় না, তখন হঠাৎ কেন এই সংক্রান্ত রিপোর্ট তৈরির প্রয়োজন পড়ল? এই প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার বলেছেন, টাকা দিক বা না দিক আমরা আমাদের কাজ করে চলেছি, যাতে আমাদের দিকে কেউ কখনো আঙুল তুলতে না পারে, যাতে যে কোনো সময় এবং প্রয়োজনে আমরা সঠিক তথ্য তুলে ধরতে পারি। আমাদের লুকানোর কোনো ব্যাপার নেই। তবে সূত্রের খবর, শুক্রবার দুপুর ১২টা থেকে প্রত্যেক জেলার মনরেগা অর্থাৎ ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয় পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে। সেখানেই ভুয়ো জব কার্ড থাকাকালীন সংশ্লিষ্ট হোল্ডারদের কোনো টাকা পেয়েছেন কিনা তা খুঁজতে বলা হয়েছে। আবার ওই বৈঠকে এই প্রকল্পের অডিট সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। একই সঙ্গে যে কোনো কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পে দিল্লি প্রস্তাবিত জাস্ট ইন টাইম বা SNA স্পর্শ ব্যবস্থাপনা চালু না করলে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে মোদী সরকার। এই দিন জেলাগুলিকে এই ব্যবস্থাপনাও সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে বলেই সূত্রের খবর। আর এর জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পশ্চিমবঙ্গে মনরেগা অর্থাৎ ১০০ দিনের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? কিন্তু ইউনিয়ন বাজেটের আগে রাজ্যের থেকে প্রস্তাবিত লেবার বাজেট না চাওয়ায় সেই আশায় কিছুটা হলেও জল ঢেলে দিয়েছে বলেই জানাচ্ছেন প্রশাসনিক মহলের একাংশ। ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ৩ বছরে একাধিকবার রাজ্যের তরফে এই টাকা ছাড়ার দাবি জানানো হয়েছে। টাকা না ছাড়লেও শর্তের চাপ বাড়াতে রাজ্য সরকারের কাছে একের পর এক চিঠি পাঠিয়ে চলেছে নয়াদিল্লি। গত ২৫শে জানুয়ারি ১০০ দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত একটি চিঠি পাঠায় কেন্দ্র। ১০ পাতার ওই চিঠিতে ভুয়ো জব কার্ড বাতিল করার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফের একবার নতুন করে মনে করিয়ে দেয়া হয়েছে। ৩ বছর ধরে কাজ না করলে, বাসস্থান ছেড়ে দীর্ঘদিনের জন্য অন্যত্র চলে গেলে, একই পরিবারের অনেকগুলি কার্ড হয়ে গেলে বা মৃত্যু হলে তাদের কার্ড ভুয়ো হিসাবে চিহ্নিত করে বাতিল করা হয়। সেই ক্ষেত্রে মৃত্যুর কারণে যাদের জব কার্ড বাতিল হয়েছে তাদের পরিবার ন্যায্য প্রাপ্য টাকা পেয়েছেন কিনা তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।